লক্ষ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছিল সুভাষ স্যানিটারি তৈরি হয়েছিল এবং করোনাকালে এখানেই চিকিৎসা করানো হতো করোনা আক্রান্ত রোগীদের। এই স্যানিটারিয়াম 1976 সালের 23শে জানুয়ারি তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে দ্বারোদ্ঘাটন হয়। তবে কালের নিয়মে স্যানিটারিয়াম এবং জঙ্গলাকীর্ণ মাঝে স্যানিটারিয়ামের দৈন্যদশা কাটাতে বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছিল সরকারের তরফে। স্থানীয় সূত্রে খবর এটি আগে ছিল এনএসএস টিবি হাসপাতাল। সেই হাসপাতাল পরবর্তীতে কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়। নদিয়ার কল্যাণী গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে অবস্থিত এই স্যানিটারিয়াম তবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে এখন খোলাই পড়ে থাকে। তারই সুযোগ নিয়ে অসাধু ব্যক্তিরা প্রায়শই এই স্যানিটারিয়ামে চুরির ঘটনা আজও চুরি করতে আসে। ধরা পড়ে চোর, নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। দ্রুত সরকারি সম্পত্তি বাঁচাতেই নিরাপত্তা রক্ষী মোতায়েন করা প্রয়োজন প্রশাসনের। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সরকারি টাকা ছড়িয়ে রয়েছে। এবার ইনকেস কিছু হলে তো কেসটা খাবেন আপনারা। প্লাস্টিক বোতল ছিল ওইসব দুজন আমার বন্ধু নিয়ে এসেছে, বলছে চল বোতল বন্ধুরা কোথায়? ওরা লোক পালিয়ে গেছে দাদা, তাড়িয়ে দিয়েছে, সব এদিক ওদিক পালিয়ে গেছে। কতদিন ধরে আসিস এখানে? কতদিন? আমি দাদা আজকে নতুন আসলাম দাদা। এর আগে এখান থেকে অনেক কিছু চুরি হয়েছে। আমি আসিনি দাদা, আমি আজকে নতুন আসলাম। কাকিনারা বাড়ি দাদা, আজকে নতুন আসলাম দাদা। আমি আর কোনোদিন আসবো। কখন আসছিস? এই তো 1 ঘন্টা পরে আসলাম দাদা। আমরা লোক কিছু নেই দাদা। কি নিতে আসছিস এখানে? ওই সিলেন্সের পাইপ থাকে না দাদা, সিলেন্সের পাইপ, ওই পাইপ গুলো প্লাস্টিকে, ওই সব আমরা রেলেছি দাদা। কি নাম তোর? কি নাম? আমার নাম সালমান। কোথা থেকে আসছিস? কাকিনারা দিয়ে দাদা। এগুলো কি করিস? এইগুলো গোলা গিয়ে বিক্রি করি দাদা, একটু পেট চলে দাদা, নেশা ভাঙ করি দাদা। কি নেশা করিস? হিরোইন খাই দাদা। ঠিক কি হয়েছে এখানে? কি ঘটনা ঘটেছে? এটা একটা সময় প্রথমে ছিল টিবি হসপিটাল, পরে কোভিডের সময় কোভিড হসপিটাল এটা হলো। গভর্নমেন্টের প্রচুর টাকা খরচা করে, কয়েক কোটি টাকা খরচা করে এটাকে কোভিড হসপিটাল করা হলো 300 বেডের, এবং প্রচুর পেশেন্ট এখানে থাকতো এবং প্রচুর পেশেন্ট ভালো হয়ে বাড়ি গেছে কোভিডের পিরিয়ডে। তারপর কোভিড যখন উঠে যায়, পরবর্তীকালে এই হসপিটালে যারা দায়িত্বে ছিল কোভিডের, তারা যা জিনিসপত্র এখানে ফেলে রেখে গেছে, কয়েক লক্ষ টাকার পিপি কিট, চশমা এবং ইকুইপমেন্ট, ল্যাবরেটরি ইকুইপমেন্ট, দুটো বড় বড় জেনারেটর, নতুন জেনারেটর যেগুলো ইউজ হয়নি, আনইউজ ছিল, অক্সিজেন প্ল্যান্ট, এসি, সমস্ত এখান থেকে চুরি হয়ে গেছে। কিছু হিরোইন পার্টি বাইরে থেকে আসে, বাইরে থেকে এসে এখানে রেগুলার ঢোকে এবং ইলেকট্রিক কয়েক কোটি টাকা গভর্নমেন্টের এখানে নষ্ট করেছে, কয়েক কোটি টাকা। আপনি যেটা বললেন যে হিরোইন খোররা এখানে ঢোকে, হ্যাঁ, মূলত এরাই আসে বাইরে থেকে। তাদের বাইরের লোকের তো ক্ষমতা হয় না যে এইখানে ভেতরে ঢুকে এইসব সরকারি সম্পত্তি চুরি করা বা নষ্ট করা। এটা তো তাদের একার পক্ষে তো সম্ভব না। না, লোকালে আমাদের এখানে নেই। এই দেখুন, লোকাল ছেলে পেলেই বা যখন চোখে পড়ছে, যখন যার চোখে পড়ছে খবর দিচ্ছে, লোকাল আমরা দল বেঁধে এসে ধরছি
সব আপনি যেমনটা বললেন যে কয়েক লক্ষ টাকার সরকারি সম্পত্তি, কয়েক কোটি টাকার আছে, কয়েক কোটি লক্ষ টাকা, তো খালি পিপি কিট, কয়েক কোটি টাকার কয়েক কোটি সম্পত্তি টাকার সম্পত্তি এখানে এই হিরোইন বিনা পাহারায় পড়ে রয়েছে। পড়ে রয়েছে। কিন্তু যেটা দেখতে পেলাম যে ঘর ভাঙচুর করা রয়েছে, মানে কাঁচ পাঁচ ছড়ানো, জেনারেটারের পার্টস কিছুই তো নেই। জেনারেটরের ডায়নামা সব খুলে নিয়ে চলে গেছে, ইলেকট্রিক্যাল যত। এটা কতদিন ধরে হচ্ছে এই ঘটনা? এটা যবে থেকে কোভিড হসপিটাল উঠে গেছে তার কিছুদিন পর থেকে, যখন থেকে এখান থেকে স্টাফগুলো তুলে নিয়েছে কোভিড হসপিটালে, তারপর থেকেই এটা শুরু আপনারা হয়েছে। স্থানীয় প্রশাসনকে জানাননি? প্রশাসনকে জানানো যে প্রশাসন আসে, প্রশাসন কি পাহারা নজরদারি দেয়। আচ্ছা, প্রশাসন যদি নজরদারি করে তাহলে কিভাবে এইসব চুরি হয়? দেখুন, প্রশাসন তো সবসময় নজরদারি করতে পারবে না, তাকে সারা গয়েশপুরে পাহারা দিতে হয়, সমস্ত জায়গা পাহারা দিতে হয়। যখন আমরা ধরি প্রশাসন আসে, পাহারা দেয়, ডাকলেই আমরা প্রশাসনকে সঙ্গে সঙ্গে পাশে পাই। তাহলে এখন কি ভাবছেন? এই যে যেটা বললেন যে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হচ্ছে এবং দেখা যাচ্ছে যে রং করা যে বিল্ডিং আজকে আটটাকুড়ায় পরিণত হয়ে গেছে, মানে দেখভাল করার পর্যন্ত লোক আছে বলে। দেখভালের অভাবেই এই এত বড় সরকারি সম্পত্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, খালি দেখভালের অভাবে, রক্ষণাবেক্ষণের অভাবে। এটা যদি আমি গভর্নমেন্টের কাছে, দিদির কাছে অনুরোধ করব যাতে এই হসপিটালটা, এটাকে কোভিড হসপিটাল যখন উঠে গেছে আবার নতুন কোনো ডিপার্টমেন্ট এটাকে চালু করুক, সচল করুক, তাহলে হয়তো করবে। তাতেও এটা কিছু নিরাপত্তা রক্ষীও তো নিয়োগ করতে পারে। নিরাপত্তা রক্ষী নিয়োগ হলে সব থেকে ভালো হতো, তাহলে তো আর এই সরকারি সম্পত্তিগুলো নষ্ট হতো না। আর এখান থেকে যেগুলো এখন এই অপ্রয়োজনীয় জিনিস যেগুলো লাগবে না, আমার মনে হয় এগুলো এখান থেকে নিয়ে গিয়ে এখানে উচিত সিওএইচকে বলবো এই সম্পত্তি এখানে যত স্টক রয়েছে এখনো পর্যন্ত যা মালপত্র রয়েছে এগুলো তুলে সিএমএইচ অফিসের স্টোরে বা কোথাও রাখে, তাহলে মনে হয় ভালো হবে এবং আগামী দিনে এইগুলো তো কাজে লাগবে। কারা মূলত এইখানে এই চুরিটা করছে? এগুলো লোকাল কেউ নেই, এগুলো সব বাইরে থেকে আসে। ওই দেখুন একজনকে ধরেছি, আপনাকে সে তো বললেন কাকিনাড়া জগদ্দল থেকে আসছে এবং এখনো ভেতরে দুটো ঢুকে রয়েছে, আমরা তাকে ধরতে পারি না। আপনার কি দিনের পর দিন এরা আসে? এরা রোজ আসছে, কত আমার এলাকার লোক কত এটাকে পাহারা দেবে বলুন? এই বিল্ডিংটা সবসময় তো সম্ভব না। আমাদের ছেলে পেলে তাদের কাজ চলেছে, সব বেকার ছেলে পেলে তারা কাজ করে। আজকে ছুটির দিন, কারোর চোখে পড়েছে, খবর দিয়েছে, দৌড়ে সব ছেলে পেলে এসে ধরেছে। কি নাম আপনার? আমার নাম পার্থপ্রতিম কর। বলছি দাদা, এখন তাহলে মূলত সমাধান সূত্র কি হতে পারে, যে এই সরকারি সম্পত্তিটা রক্ষা করা যায় কিভাবে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে সিকিউরিটি বসানো, বা এখানে এই যে মালপত্র আছে, মালপত্রগুলো গভর্নমেন্ট এখান থেকে বার করে দিচ্ছে। প্রচুর ম্যাট্রেস আছে, বেড আছে। এর দায়িত্বে কে আছে? এর দায়িত্বে তো এটা তো সিএমএইচ, কোভিড হসপিটালের সময় এটার দায়িত্বে ছিলেন সিএমএইচ এটা। আর এবং এখানে সুপার ছিল, সুপার তো এখান থেকে তুলে নিয়েছে সুপারকে। তাহলে এখন আর কি দেখভাল করার কেউ নেই? দেখভাল করার কেউ নেই, ফাঁকা পড়ে রয়েছে। এটা তো গয়েশপুর পৌরসভার মধ্যে? এটা গয়েশপুর পৌরসভার মধ্যে 17 নম্বর ওয়ার্ড গয়েশপুর। মনুষা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।